গোল দিবে এটা বলছিল, কিন্তু আমার খালামণি বলছিল আমরা দুইটা ওরা একটা হইলেও দিবে। খুশিতে ব্লাশ করতেছি, অনেক 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 জোশ লাগতেছে ভাই, অনেক মজা লাগতেছে সত্যি। হতাশ ছিলাম না, আমরা একটু স্যাড হয়েছিলাম, এটা সত্যি কথা। স্বাভাবিক বিষয়, কারণ আমরা একটু স্যাড হয়েছিলাম, ব্রাজিলের থেকে এক্সপেক্ট করছিলাম যে জাপান দিছে, যে ওই পাস করতে আমরা স্বাভাবিক। ব্রাজিলের থেকে এক্সপেক্ট করছিলাম যে জাপান দিছে, ছিলাম ফার্স্ট করাটা স্বাভাবিক বিষয়। কনফিডেন্স ছিল, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আজকে জাপান কনফিডেন্স ছিল। দেখছেন এই কথা, এইখানে ওদের কথা, দেখছেন এই শেষ ম্যাচ, এটা তাদের স্বপ্নে ড্রিম। দেখেন না ঠিক আছে, বারবার ঘুরা ঘুরা আসতেছে, বারবার ঘুরা ঘুরা আসতেছে কাহিনী। আমার বাবা বলছিল টাকা দিবে 500 টাকা, আমাদের আজকে জাপান 7টা গোল দিবে এটা বলছিল, কিন্তু আমার খালামণি বলছিল আমরা দুইটা ওরা একটা হইলেও দিবে। আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই, আমার বাবা না উনি নিজেও মাঝি ধরছিল, এখন হইতেছে ও পোল্টি খাই গেছে, ঠিক আছে। ব্রাজিল ফ্যান, যাই হোক ভাই আমরা অনেক বেশি হ্যাপি, ঠিক আছে। কারণ হচ্ছে সবাই কিন্তু দেখছেন কম বেশি প্রেডিক্ট করছে যে হচ্ছে ব্রাজিল 2 আর আর্জেন্টিনা 1 খাবে। সো সরি জাপান, দেখছো তো করে পচাই থেকে সব জায়গায় পচাই, না না জাপানের নতুন বাবা বানাইছিল হারে, মানে কি পচাই আর্জেন্টিনা বুঝতে যাই না। আসলে নিতে পারবেন কিনা ইনশাআল্লাহ হ্যাঁ, দেখেন ইনশাআল্লাহ এটাই লাস্ট জিতা ব্রাজিলের, এটাই লাস্ট জিতা ব্রাজিলের, এরপর আর পারবে না। আমারে জার্সি জোর করে ব্ল্যাকমেল করে পরানো হয়েছে। আমি আর্জেন্টিনা কাউকে কিছু পরানো যায় যদি মনে পড়তো না, তুই যদি আমার কোটি টাকা দিতি তাও আমি হচ্ছে আর্জেন্টিনা জার্সি গায়ে দিতাম না, বুঝছ নাই? এই হচ্ছে কাহিনী। দেখছেনই তো আর্জেন্টিনা, ওদের কথা আসলে মাথায় নিয়ে লাভ নাই। কলেজে রেফারি ওদের বেশি ইয়া করে। ব্রাজিলের গেঞ্জি পরে আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা সাপোর্ট করে আমারে জোর করে ব্রাজিলের জার্সি পরানো হয়েছে। আজকে বাপের খেলা দেখতে আসছিল, নতুন বাপের আজকে ভাবছিল যে জাপান আব্বুর খেলা দেখবে, কিন্তু জাপান আব্বু ওকে খুবই হতাশ করছে, এই জন্য ভাবতেছে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে শিফট করবে, রাইট? চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, মানে কান্না করতেছে দেখেন। আমরা ধরে কারণ আমরা রাখছি ওকে, আর্জেন্টিনা পালায় না, সবাই পালায় গেছে। আর্জেন্টিনা পালায় না, যুগে যুগে সবাই পালায়। 4 তারিখে দেখা হবে সবার সাথে। সেটাই আমরাও এই না খালামণি, আর্জেন্টিনা 36 বছর পর পর ফিরে আসে। পেনাল্টি দিয়ে জিতি নাই ভাই, আমরা ফ্রি কিক দিয়েও জিতি নাই, পেনাল্টি দিয়েও জিতি নাই ভাই, বুঝেন নাই? কথা কয়ে লাভ নাই। আমার পাশে যে আমার আর্জেন্টিনার সমর্থক আছে, সে আমার সাথে ডিবেট করতে করতে আসে। আমরা তো ড্র করে পেনাল্টি পর্যন্ত যাই না, আমরা কিন্তু লাস্ট মিনিটে কিন্তু আমরা গোল দিয়েই ছাড়ছি। সো ব্রাজিল নেইমার নামে তো গোল আর দিতে, নেইমারকে ছাড়াও আমরা গোলটা দিতে পারছি। আর নেইমার ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে খেলবে, তখন তো গোল হবে। নেইমারকে না নামানোর কারণে কিছুটা হতাশ কিনা আনচেলত্তির উপরে? না হতাশা ছিল না, আমাদের হচ্ছে আমাদের ব্রাজিলের সবগুলো প্লেয়ারের উপরে কনফিডেন্স ছিল যে ভিনি তো গোল দিবে, ভিনি তো ছাড় দিবে না। আর ক্যাসেমিরো তো আনএক্সপেক্টেড ছিল, তারপরে ও গোল দিয়ে দিচ্ছে, তাইলে ওদের বোঝা উচিত যে আমাদের ব্রাজিলের সব কয়টাই হচ্ছে এক একটা নেইমার, সবাই গোলের মধ্যে যদি বলি কোন গোলটা বেশি ভালো লেগেছে আপনার কাছে? ক্যাসিমিরো প্রথমে যে ক্যাসেমিরো গোলটা দিল সেটা সেই ছিল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।